ওয়ালাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে একটি বিষয়ে আলোচনা করব, জীবন চলার পথ। জীবন চলার পথটা খুবই সহজ নয়, এটি অতিশয় সহজ নয়, নিতান্তই কঠিন। আপনি জীবনের প্রতিটি বাঁকে বাঁকে চলতে গেলে যুদ্ধ করতে হবে। আপনি একটি সমাজে থাকতে গেলে, একটি সমাজ যখন থাকবেন, বসবাস করবেন, একটি সমাজের সবাই আপনাকে সমর্থন করবে না। আপনি একটি ভালো কাজ যখন করতে যাবেন, সমাজের অনেকেই আছে যারা আপনাকে সমর্থন দেবে, কিন্তু অধিকাংশই আছে আপনাকে বিরোধিতা করবে, আপনার ভালো কাজের প্রতি সমর্থন দেবে না। তদ্রূপ আপনি একটি ক্লাসে যখন পড়বেন, ছাত্র থাকাকালীন অবস্থায় সকল ছাত্রই কিন্তু আপনার বন্ধু হবে না, অবশ্যই কেউ আপনার বিরোধিতা করবে। আপনি যখন কর্মসংস্থানে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, এই দিকটা বেশি প্রতিফলিত হবে আপনার জীবনে, এটা বেশি পরিলক্ষিত হবে আপনার জীবনে। আপনি দেখতে পাবেন যে এমন কিছু মানুষ আছে যারা আপনার খুব কাছাকাছি, আপনার সাথে মেশে, কিন্তু আপনাকে হিংসা করে, আপনার বিরোধিতা করে। কর্মক্ষেত্রে আপনি এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা আপনার জন্য অতিশয় দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে। অনেক কলিগ থাকবে আপনার সাথে, কিন্তু সব কলিগই আপনার কলিগ না। কেউ আছে যারা আপনাকে মন থেকে চাইবে না, আপনার সাথে এমন কোনো আচরণ করবে, অথবা আপনার সাথে এমন কোনো বিদ্বেষপূর্ণ আচরণ করবে যেটা মনে হচ্ছে যে আপনার সাথে খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক, মনে হচ্ছে যে আপনি এই কাজটা ছেড়ে চলে যাবেন। অথবা এমন কোনো পরিস্থিতি আপনার সাথে ঘটবে কর্মসংস্থানে গেলে, যেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না বা চাইবেন না। কিছু কিছু মানুষ থাকে যারা সবসময় বিরোধিতা করে থাকে। আপনি ভালো করলেও আপনার বিরোধিতা করে থাকে, মন্দ করলেও বিরোধিতা করে থাকে। কর্মসংস্থান এমন একটি জায়গা যেখানে আপনার বস থাকতে পারে, আপনার ঊর্ধ্বতন অনেক কর্তৃপক্ষ থাকবে ধারাবাহিকভাবে। তার মধ্যে এমনও কোনো বস থাকবে যিনি আপনাকে কখনোই সানন্দে গ্রহণ করবে না, খুব সহজভাবে নিতে চাইবে না। আপনার সাথে এমন কোনো আচরণ করবে মনে হচ্ছে যেন আমি একেবারে অপারগ এই কাজের জন্য, একেবারে অযোগ্য। আসলে আমি কি অযোগ্য? না, আপনি অযোগ্য না। আপনাকে ওই বসের সাথে কঠোরভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধ করে যেতে হবে। আপনার সাথে এমন কোনো আচরণ করবে, এমন কিছু আচরণ করবে যেটা আপনি চাইবেন যে না, আমি এই কাজের জন্য, এই কর্মসংস্থানের জন্য উপযুক্ত নয়। আপনার নিজের মনে হবে যে না, এর সাথে আর পারছি না। আপনাকে মনে হবে আমার এই চাকরিটা, এই জবটা ছেড়ে যাওয়া উচিত। এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো সিস্টেম তারা ডেভেলপ করে রাখে এবং তৈরি করে রাখে, যেটার কারণে আপনার কাছে মনে হবে যে আমি এই কাজে, এই প্রতিষ্ঠানে আমি যোগ্য নই, এই প্রতিষ্ঠানে আমি স্বাধীনভাবে কাজ করছি। আসলে চাকরির ক্ষেত্রে আপনি এই ধরনের পরিস্থিতিতে সম্মুখীন হবেন এমন কেউ নাই আমার মনে হয়, যে এই ধরনের যে কোনো শ্রেণীতেই চাকরি করুক, যে কোনো বিষয়ে, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করুক, সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি, প্রাইভেট, বিশেষ করে এগুলো প্রাইভেট প্রতিষ্ঠানে বেশি হয়ে থাকে। আপনার মনে হবে আপনার ওই বসের আচরণের কারণে আমি মনে হবে যে না, আমি আর চাকরি করব না, চাকরি ছেড়ে দেব, কারণ এখানে আমার সাথে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। মনে হচ্ছে যে এখানে আইন সবার জন্য সমান নয়, আপনার সাথেই অবিচার করা হচ্ছে। এটা হতেই পারে এবং হবেই, কারণ সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার সাথে সমান ব্যবহার করবে এমনটাও নয়। কাজে এ ধরনের পরিস্থিতি হলে আপনি কি করবেন? এ ধরনের পরিস্থিতি হলে আপনি কখনোই ভেঙে পড়বেন না এবং আপনি কখনোই নিজেকে গুটিয়ে নেবেন না। ওই বসের আস্থা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। আপনি এই ভুলটা করতে যাবেন না, কখনোই তাকে তেল দিতে যাবেন না, অর্থাৎ তার চামচামি করতে যাবেন না। তার মন সন্তুষ্ট করার জন্য অফিসিয়াল সিস্টেমের বাইরে আপনি কোনো কাজ করবেন না। আপনার যেটা
ব্যক্তিগত জায়গা সেই জায়গাটা ঠিক, অর্থাৎ আপনি এমন একটি কাজ করবেন যেখানে কোনো বস বা আপনার সহকর্মী কেউ আপনাকে প্রশ্ন রাখতে না পারে। এই কাজটা আপনি ধারাবাহিকভাবে করে যাবেন। সে আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক, আপনাকে চাকরি থেকে বার করার চেষ্টা করুক এবং আপনার প্রতি বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করুক, এক্ষেত্রে আপনি সর্বদা চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখার এবং প্রত্যেকটি কাজ যথাযথভাবে সম্পূর্ণ করার। আপনার অফিসের প্রত্যেকটি কাজ এমনভাবে করবেন যাতে সে আপনাকে অযোগ্য ঘোষণা করতে না পারে, আপনার বিরুদ্ধাচারণ না করতে পারে। এটা আপনার একটা মনস্তাত্ত্বিক লড়াই থাকবে। আপনি ভাবছেন যে না, সে আমাকে দেখতে পারে না, আসলেই সে দেখতে পারুক এবং না পারুক, আপনি আপনার জায়গাটায় যথেষ্ট সচেতন থাকবেন। কারণটা কি, এই পৃথিবীটা ফুলসজ্জা রাত নয়, কারণ এরকম একটা প্রবাদ আছে, তাই লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এরকম একটা বিষয় যেহেতু আমরা জানি, এই ক্ষেত্রে বুঝতে হবে আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কোনো লোক থাকবে, হয় আপনার অফিসে, না হয় আপনার যেখানে থাকেন সেই জায়গায় কিছু মানুষ থাকবে সব সময়, যারা চাকরির থেকে আশেপাশে আপনার মানুষগুলো থাকে, এর মধ্যেও কিছু মানুষ থাকবে যারা মনে হচ্ছে যে আপনার প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে, আপনাকে চাচ্ছে না, আপনি এখান থেকে সরে গেলে ভালো হয়, অথবা আপনার প্রতি খারাপ আচরণ মনোভাব। এক্ষেত্রে আপনি কখনোই ভেঙে পড়বেন না এবং আপনি তার সাথে কখনো খারাপ আচরণ করবেনই না, বরং যতটুকু পারেন আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে আপনি আপনার দিক থেকে ভালো আচরণটাই প্রকাশ করবেন। এটা হচ্ছে আপনার প্রথম পয়েন্ট। এবং নিজেকে কোনো প্রকার অন্যায় এবং বিবাদে জড়াবেন না, এটা হচ্ছে আপনার সবচাইতে কঠোর একটি বিষয়। কাজেই আপনাকে সচেতন থাকতে হবে। একটা বিষয় সত্য, আপনি যেখানেই যান, আপনার পরিবার থেকে শুরু করে আপনার কর্মসংস্থান, আপনি যদি রাজনীতি করেন সেখানেও সব জায়গায় আপনার প্রতিপক্ষ থাকবে। আর প্রতিপক্ষ কখনোই বন্ধু হয় না। প্রতিপক্ষ সবসময় আপনার কাজ বাধা দেবে, আপনাকে ত্বরান্বিত করার চেষ্টা করবে, আপনাকে নিচের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। আপনি উপরে উঠতে চাইলে আপনাকে টেনে ধরবে। কাজেই আপনাকে সবসময় সচেতন থাকতে হবে যে আপনি আপনার দিক থেকে পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন এবং আপনি আপনার দোষমুক্ত থাকবেন। অর্থাৎ আপনাকে আমি পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছি এই কারণে যে আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে আপনি প্রশ্নবিদ্ধ হন। একটি কথা সত্য, এটা ইউনিভার্সাল যে আপনি যদি সঠিক থাকেন তাহলে আজ হোক কাল হোক আপনি এর ফল ভোগ করবেন। অর্থাৎ ধৈর্য, সাহসিকতার সাথে আপনি যদি মনস্তাত্ত্বিকভাবে লড়াই করে যান, ওই ব্যক্তি, বস্তু এবং প্রতিষ্ঠানের সাথে সততা এবং নিষ্ঠার সাথে এর ফলাফল আপনি পাবেন। কাজেই আপনি নিজেকে কখনো মনে করবেন না আমি অযোগ্য নই। আপনি, এটি হচ্ছে আপনার এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আপনি যোগ্য বলেই আপনি এখানে এসেছেন। কেউ আপনার যোগ্যতাকে ধরে রাখতে পারবে না এবং নিচে ঠেলে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।